চিন্তা ভাবনা করে কিন্তু তোমাকে দেখতে হবে। তো সেই জন্যই বলছি তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে কেন ভালো লেগেছে সেটাও জানাবে, খারাপ লাগলে কেন খারাপ লেগেছে সেটাও জানাবে। গুড মর্নিং। গুড মর্নিং তোমার ফ্যামিলি সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। গুড মর্নিং। তোমরা ভালো আছো তো? আমরা ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গলাটা বড্ড শুকিয়ে আছে, এমন ওয়েদার না এখন। দেখো সকালের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা, দুপুরের দিকে গরম, সন্ধ্যের দিকে গরম, আবার মাঝরাতের দিকে গিয়ে না ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ভোরের দিকেও ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওয়েদারটা বড্ড বিচ্ছিরি ওয়েদার। আমার বাড়ি বেহালা। বেহালা, বেহালা, কলকাতা বেহালা আছে না, কলকাতা বেহালা 61, ক্যালকাটা 61। হ্যাঁ, অবশ্যই আসবে, আসতে ইচ্ছা করলে অবশ্যই আসবে। সকলকে আমার বাড়িতে স্বাগত। আর আমার বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়, সেই সময়টা যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো তাহলে তো আরোই ভালো, তাই না? আমার বাড়িতে দুর্গাপুজোর জন্য কোনো নিমন্ত্রণ লাগে না, যারা আসে এখানে তারা সবাই জানে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, ভালো আছি, তোমরা ভালো আছো তো? এখন বাজে 9টা বাজতে যাই, বললাম না 9টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, গুড মর্নিং। ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমরা সকলে ভালো আছি। আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। চলে এসো তাড়াতাড়ি, আমি এখন এসেছি তোমাদের সাথে লাইভে। সকাল সকাল এই টাইমটাই আমার পক্ষে সুবিধাজনক হবে। সব দিন হয় না, যেদিন তোমার দাদার বেরোনো থাকে সেদিনকার আমি সকাল সকাল লাইভে আসতে পারি না, কিন্তু যেদিন দাদার বেরোবার থাকে না সেদিনকার আমি সকালবেলা লাইভে আসতে পারি। আবার সন্ধেবেলাটা আমার কাছে ভীষণই অসুবিধা হয়ে পড়ে, কেন বলো তো? সন্ধেবেলা, হ্যাঁ, সন্ধেবেলাটা ভীষণ অসুবিধা হয় গো, আসলে লোকজন একটা একটা এদিক ওদিক সেদিক আসতেই থাকে। তো সেই জন্যে দাদাও তো মোটামুটি ঘরে থাকে, ওর কাছেও কিছু লোকজন আসে। হ্যাঁ, দাদা দাদা কি করে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ব্লগ ভিডিও তোমাদেরকে দেখতে হবে। গুড মর্নিং। হ্যাঁ, ভালো আছি, তোমরা ভালো আছো তো?